আচ্ছা দেখেন, লোগো, আমরা যদি লোগো তৈরি করতে চাই, লোগোর হচ্ছে কি 7 টাইপস লোগো হয়। তাহলে আমরা যতগুলো লোগো দেখি, এই লোগোর হচ্ছে টাইপস হচ্ছে কি 7 টাইপস লোগো। সো আমরা যদি এখানে সার্চ করি যে টাইপস অফ লোগো, তাহলে কি আমাদের 7 টাইপস লোগো কি চলে আসবে। সো এই যে 7 টাইপস লোগো হচ্ছে কি না, সো দেখেন 7 টাইপস লোগো কি আমাদের এখানে দেওয়াই আছে, যে হচ্ছে কি আমরা হচ্ছে যে 7 টাইপস লোগো পাই, সেই 7 টাইপস লোগো কি আমাদের এই 7 টাইপস লোগো, এটা এই পিকচারটা কি আপনাদের শীটে দেওয়া ছিল, ঠিক আছে। তো 7 টাইপস লোগোর মধ্যে কি প্রথমে আছে হচ্ছে মনোগ্রাম আর লেটার মার্ক লোগো, ঠিক আছে। মনোগ্রাম লোগো বলতে কি বোঝায়, আমাদের হচ্ছে প্রথম যে লোগোটা মনোগ্রাম লোগো বা লেটার মার্ক, তার মানে হচ্ছে লেটারের মতো, কিন্তু হচ্ছে কি আমাদের এটা লাইন টেনে টেনে ওর মধ্যে থেকে কি মনোগ্রাম লোগো গুলো বের করতে হবে। সো আমরা দেখবো যে মনোগ্রাম লোগো কাকে বলে, বা হচ্ছে আমরা ধাপে ধাপে মনোগ্রাম লোগো কিছু করব, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা প্রথমে মনোগ্রাম লোগো দিয়ে শুরু করবো, যে মনোগ্রাম লোগো গুলো কেমন হয়। তারপরে হচ্ছে কি অড মার্ক লোগো। সো অড মার্ক লোগো বলতে কি বোঝায়, আপনার একটা টেক্সটের ভিতরে কি লোগোটা হবে, যেমন এখানে কি আমাদের অড মার্ক লোগো, এই যে গুগলের যে লোগোটা, টেক্সট বিভিন্ন স্টাইলে কি কালার করা, এটা হচ্ছে কি অড মার্ক লোগো। তারপরে হচ্ছে কি আছে আমাদের পিক্টোরিয়াল মার্ক লোগো, মানে একটা পিকচারের মতো, যেমন অ্যাপেলের লোগোটা হচ্ছে কি পিক্টোরিয়াল লোগো, টুইটারের লোগোটা কি হচ্ছে পিক্টোরিয়াল লোগো। সো এখানে আমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে হচ্ছে কি পিক্টোরিয়াল লোগো মানে একটা আপনার যে কোনো একটা শেপের কি লোগো থাকতে হবে। তারপরে কি আছে আমাদের হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট লোগো। সো অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে কি এই যে আমাদের একটা সিম্বলের ভিতরে কি বিভিন্ন রকম ডিজাইন থাকবে। সো এটাকে অনেক সময় কি সিম্বলিক লোগো বলে। তাহলে এইটার নাম হচ্ছে কি অনেকেই বলে সিম্বলিক লোগো, আবার অনেকেই বলে কি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো, ঠিক আছে। সো গোল বৃত্তের মধ্যে যে লোগোগুলো হবে সেগুলোকে আমরা সাধারণত আমাদের বায়াররা বলে হচ্ছেন সিম্বলিক লোগো, আবার অনেকেই বলে কি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো, মানে একটা বৃত্তের ভিতরে কি বিভিন্ন রকম ভাবে ডিজাইন হবে, যেমন পেপসি লোগোটা কি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। তারপর আছে কি মাস্কাট লোগো। মাস্কাট লোগো বলতে কি বোঝায়, আপনার যে কোনো একটা কি তাহলে হয় হচ্ছে কুকুরের, না হলে হচ্ছে কি বিড়ালের, না হলে হচ্ছে কি পশু পাখির, বা হচ্ছে মানুষের যে কোনো একটা ক্যারেক্টার থাকতে হবে তার ভিতরে। যদি আপনার কেউ বলে যে মাস্কাট লোগো তৈরি করতে, তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে কি তার ভিতরে কোনো একটা ক্যারেক্টার থাকতে হবে, যেমন হচ্ছে কি আপনার পাখি হইতে পারে, পশু হইতে পারে, যে কোনো জাস্ট আপনার কি মানুষের বা হচ্ছে যে কোনো একটা আকৃতি কি থাকতে হবে, সেটাকে কি আমাদের মাস্কাট লোগো বলে, যেমন কেএফসির লোগো। তারপর হচ্ছে কি কম্বিনেশন মার্ক লোগো। কম্বিনেশন মার্ক লোগো বলতে হচ্ছে কি আপনার সবকিছুই থাকবে তার ভিতরে, তার ভিতরে কি সিম্বল থাকবে, তারপর লেখা থাকবে, সবকিছু মিলাই যেগুলো থাকবে সেগুলোকে কি বলে কম্বিনেশন মার্ক লোগো। তারপর আমরা যে স্কুলের যে লোগোগুলো দেখি এগুলো কি হচ্ছে কি স্কুল, তারপর কফি শপ যে লোগোগুলো আমরা দেখি সেগুলোকে কি বলে ভেন্টেজ লোগো, ভেন্টেজ লোগো বা অ্যাম্বল লোগো। সো এইটা হচ্ছে কি আমাদের এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে। তারপর লেটার মার্ক লোগো কি এই যে এটা। সো লেটার মার্ক লোগো আর হচ্ছে কি মনোগ্রাম লোগো একই জিনিস, ঠিক আছে, একই জিনিস, কোনো পার্থক্য নাই। সো এখানে মনোগ্রাম লোগো সম্পর্কে হিউজ পরিমাণ বর্ণনা দেওয়া আছে, যে এই টাইপের লোগোগুলোকে কি বলে মনোগ্রাম লোগো বা হচ্ছে কি লেটার মার্ক লোগো। তারপর অড মার্ক লোগো কি এই যে এখানে কি আমাদের কোকোকোলা, তারপর কি অনেক কিছু দিয়ে কি বুঝাই দিচ্ছে যে এক্সাম্পল। সো এটাই কি আমাদের শিটে দেওয়া ছিল, এই ছাড়া আর শিটে কিছুই ছিল না, ঠিক আছে। হ্যাঁ, এই পেজটাই শিটে হচ্ছে প্রিন্ট করা ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে পিক্টোরিয়াল মার্ক লোগো। সো এই যে কিছু এক্সাম্পল দিয়ে কি আপনার পিক্টোরিয়াল লোগোটা কেমন হয় সেটাই কি দেওয়া ছিল, সেই বর্ণনাগুলো কি দেওয়া আছে। জাস্ট অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো কেমন টাইপের হয়, সো আপনার তো এভাবে বলে দিবে যে আমার একটা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো দরকার, বা আমার একটা ইনিশিয়াল লোগো দরকার, বা হচ্ছে কি আমার একটা মনোগ্রাম লোগো দরকার, বাইরে এভাবে বলে দিবে। সো এভাবে কি আমাদের বুঝতে হবে। এখন আপনার বললো যে মনোগ্রাম লোগো দরকার, আপনি যদি ইনিশিয়াল লোগো করে দিলেন, বা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো করে দিলেন, বা সিম্বলিক লোগো করে দিলেন, তখন কিন্তু বায়ান নিবে না। হ্যাঁ, আমাদের হচ্ছে কি আগে বুঝতে হবে যে কোন লোগোকে কি বলে। যেমন হচ্ছে কি আমাদের হচ্ছে কি মাস্কাট লোগো। সো মানুষের আকৃতি বা হচ্ছে কি যে কোনো পশু পাখির কি আকৃতি আপনার থাকতে হবে, সেটাকেই কি বলে মাস্কাট লোগো।
ঠিক আছে, তো তারপর হচ্ছেন কি দা কম্বিনেশন মার্ক লোগো। সো আমাদের কি টেক্সট থাকবে, শেপ থাকবে, সবকিছু মিলাই কি আমাদের থাকতে হবে, সেটা কি আমাদের, সেটাকে কি বলে, এটাকে অনেক সময় কি মাস্কাট লোগো বলে, যে আমাদের কি এখানে একটা আকৃতি কি আছে, সো এটা সবকিছু মিলাই কি কম্বিনেশন লোগো। সো যেহেতু আমাদের কি এটাও আছে আবার কি লেখাও আছে, তাহলে কি তখন আমাদের কি এসে দাঁড়ায় কম্বিনেশন লোগো। সো এই যে স্কুল প্রতিষ্ঠান তারপর যে এগুলো আছে এগুলোকে কি আমরা দুই ভাবে বলে, এগুলো কি কি ভ্যান্টেজ লোগো বলে, আবার হচ্ছেন কি এমব্লেম লোগো বলে। সো আগে আমাদের বুঝতে হবে যে কোন লোগোকে কি বলে। সো এই 7 টাইপস লোগো আমরা পেয়ে থাকি, এই 7 টাইপস লোগো দিয়ে কি আমাদের সব লোগোই কি তৈরি করা সম্ভব। এখন এর ভিতরে কি আমাদের অনেকগুলো লোগো আছে, যেমন হচ্ছে কেন কি আপনার বলা হলো যে মনে করেন যে সাপোজ এগ্রিকালচারের লোগো তৈরি করতে বলা হলো। এখন এগ্রিকালচারের কি আগে আমাদের বুঝতে হবে যে কোন বিজনেস করে, সেই এগ্রিকালচারের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, ঠিক আছে। যেমন কেউ হচ্ছে কি গাবি তারপর হচ্ছে কি পশু পাখি এগুলো হচ্ছে কি বিজনেস করে, তার জন্য কি আলাদা লোগো হবে। তারপর কেউ হচ্ছে কি জমি চাষ করে, তার জন্য কি আলাদা লোগো হবে। তারপর কেউ হচ্ছেন কি কীটনাশক বেচে, সারেন্ডিন বা হচ্ছেন কি কেউ হচ্ছেন চারা বীজ বেচে, প্রত্যেকটা বিজনেসের জন্য কি আলাদা আলাদা লোগো হবে। সো আমি মনে করেন যে কেউ একজন কি যেমন হচ্ছে কি আপনার হচ্ছে চারা বিক্রি করে, এখন তার যদি আমি ধরাই দিই হচ্ছে কি যে হচ্ছেন গাবি টাবি দিয়ে একটা লোগো বানাই দিলাম, সে কি নিবে আমাদের। সেই জিনিসগুলো এই কনসেপ্টগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, যে হচ্ছে কি আগে তার বিজনেসটা বুঝতে হবে যে কোন বিজনেসের জন্য কি কোন লোগোটা চাইছে, সেই অনুযায়ী কি আমাদের লোগোগুলো কি কমপ্লিট করতে হবে। সো লোগোর জন্য আমরা অনেকগুলো সাইট পাবো, ঠিক আছে। যেমন লোগো প্র্যাকটিসের জন্য কি আপনি এখানে হিউজ পাবেন, তাহলে লোগোগুলো আইডিয়া নেওয়ার জন্য কি অনেকগুলো সাইট পাবেন। যেমন হচ্ছে কি 48 আওয়ার্স, লোগো বলে যদি আমরা সার্চ দেই, এই সাইটে কি আমরা হিউজ পরিমাণ আইডিয়া নেওয়ার জন্য আমরা এখানে আসতে পারি, যে কোন লোগোটা কেমন হয় সেই আইডিয়া নেওয়ার জন্য কি আমরা এখানে কি হিউজ পরিমাণ লোগোর কি আইডিয়া কি নিতে পারবো। সেখান থেকে কি আপনি কি করতে চাচ্ছেন, এদের পোর্টফোলিওতে গেলে আপনি হিউজ পরিমাণ কোন ইন্ডাস্ট্রির লোগো সম্পর্কে আপনি আইডিয়া নিতে চাচ্ছেন। সো মিডিয়া, তারপর হচ্ছেন ট্রাভেল, তারপর হচ্ছেন টেকনোলজি, কোন কোম্পানি সম্পর্কে আইডিয়া নিতে চাচ্ছেন সেটা কি আপনি এখান থেকে কি আইডিয়া জেনারেট করতে পারবেন। যেমন মনে করেন যে কি আপনার একটা হোম লোগো দরকার, সো এই যে হোম লোগোর জন্য কি আমরা এই আইডিয়াটা নিতে পারি। তারপর একটা কোম্পানির কি লোগোর জন্য কি এই যে ফুটবল খেলার যে একটা কোম্পানির লোগোর জন্য কি আমরা এই আইডিয়াটা নিতে পারি। সো আইডিয়া নেওয়ার জন্য কি আমরা বিভিন্ন ওয়েবসাইটে কি আসতে পারি। সো আমাদের কাছে কি আইডিয়া নেওয়ার জন্য কি আমরা হিউজ পরিমাণ কি এখানে লোগো পাবো। সো আপনার কি আইডিয়া নিতে হবে যে হচ্ছে কোন লোগোটা কেমন হয়। সো এখান থেকে কি অনেক সিম্পল কি আমরা অনেক আইডিয়া কি পাবো। সেখানে কি হিউজ পরিমাণ লোগো আছে, এখান থেকে কি আপনি আইডিয়া জেনারেট করে কি আপনার মতো করে কি সুন্দর সুন্দর কি লোগো তৈরি করতে পারেন। মনে করেন যে আমি একটা লোগো তৈরি করব, হোম লোগো, ঠিক আছে। সো এই যে এখান থেকে কি উপরের থেকে কি এই ডিজাইনটা আমরা কি নিলাম, আর নিচের টুকু কি আমরা এখান থেকে কি নিলাম না। নিচের টুকু মনে করেন যে আমরা কি উপরে যে হোম লোগোটা দেখছিলাম, এই যে এখান থেকে কি এইটুকু কি আমরা নিচেরটাকে কপি করলাম। সো তাহলে কিন্তু আমার নতুন একটা কি লোগো কমপ্লিট হয়ে গেল। মানে উপরের থেকে কি একটা নিলাম, নিচের থেকে কি একটা নিলাম, আমার নতুন একটা কি লোগো হয়ে গেল। সো এভাবে 4-5টা লোগো থেকে কি কম্বিনেশন করে কি আমাদের একটা নতুন কি আইডিয়া জেনারেট করতে হবে, বুঝতে পারছেন। সো লোগো তো অনেকগুলোই কি আমাদের করাই আছে, আমাদের শুধু আইডিয়া নেওয়ার জন্য কি এখানে গুগল থেকে আসবো। যেমন হোম লোগো দরকার আমার, এই যে উপরের থেকে কি এই আইডিয়াটা নিতে পারি। এই আইডিয়াটা নেওয়ার পরে কি আমরা নিচে কি এই আইডিয়াটা কি অ্যাপ্লাই করতে পারি, যে এর উপরে কি আমরা ওইটা দিয়ে দিলাম, নিচে কি এই ডিজাইনটা কি অ্যাপ্লাই করলাম, তাহলে কিন্তু আমাদের নতুন একটা কি হোম লোগো ক্রিয়েট হয়ে গেল। কপি করলাম না, কোনো কিছুই করলাম না, আমাদের কি নতুন একটা লোগো কি কমপ্লিট হয়ে গেল। এই আইডিয়াগুলো কি আপনাদের মাথায় রাখতে হবে। সো কপি করেন, কপি না করলে কি ডিজাইনার হওয়া যাবে না। সো আপনাদের কপি করতে হবে, কিন্তু হচ্ছে কি একটা সেম হুবাহু সেম কপি করা যাবে না। পেন টুল দিয়ে কপি করবেন। হ্যাঁ, কি সমস্যা আছে।
ওই যে এম নিবেন, নিয়ে ওর সাথে আর কিছু অ্যাড করবেন, একেবারে সেম করা যাবে না। আমি তো বলছি যে একদম হুবহু যে সেম আমি এটা এখান থেকে এই এটা নিলাম, এই এটা সেম করলাম, এটা হবে না। আপনি এটা কি নিলেন, ঠিক আছে আমি এই আইডিয়াটুকু নিলাম, এটা এভাবে না ঘুরাই কি আমি উল্টা ভাবে ঘুরাই দিলাম, ঠিক আছে। আপনি আইডিয়া নেওয়ার জন্য কি গুগল থেকে কি আইডিয়া নিতে পারেন। যেমন এখান থেকে কি আমি এই ওপরের কি এটা নিলাম, এটা আমি কি এলে যোগ না করে কি এই ইউর এটা কি লম্বা করে দিয়ে কি এখানে অ্যাড করলাম। আপনার কি সেম কপি করা যাবে না, একটু হইলেও কি পার্থক্য রাখতে হবে, ঠিক আছে। সেম কপি করলে তো আপনি ওরা কি সার্চ করবে, তখন কি আপনি তো ধরা খেয়ে যাবেন যে আমি সেম একটা কপি করছি। সো সেম কপি করা যাবে না। কপি করেন, আপনাদের কপি করতে মানা করতেছি না, কিন্তু সেম কি সেম টু সেম কি কপি করা যাবে না, একটু কি আপনার পরিবর্তন কি রাখতে হবে। এটা তো ফন্ট, এটা তো ফন্ট নাই। আপনাদের কি বলছি যে ইনস্টল করে নিতে হবে। সব সিগনেচার ফন্ট বলে সার্চ করলে কি এই টাইপের ফন্ট কি হিউজ পরিমাণ পাবেন। ফন্টের তো অভাব নাই এখানে গুগলে। সেই যে ফ্রি ফন্টে গিয়ে কি আপনি সার্চ করেন। আপনাদের তো প্রথমেই বলছিলাম যে ফন্ট কি আপনারা ডাউনলোড করে নেবেন। ফন্ট তো আপনাদের থাকবেই না, বেশি ফন্ট কি থাকবে। এই যে এখান থেকে কি আপনি এই স্টাইলের ফন্ট নিলে কি এই স্টাইলের ডিজাইন হবে, সেই স্টাইলের ফন্ট কি নিলে এটা নিলে কি এই ডিজাইন হবে। ফন্টেই তো ডিজাইন। সো ফন্ট তো আপনাদের কালেকশনে কি থাকতে হবে। ফন্ট না থাকলে কি আপনি লোগো কি তৈরি করতে পারবেন না। না, ফন্ট তো আপনার নিজের কি সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আপনার কি ফন্ট ডাউনলোড করে নিতে হবে। যেমন এই ফন্টটা দিয়ে আপনি একটা ডিজাইন করলেন, এটা কিভাবে করলেন এখন যদি এই প্রশ্ন করেন তাহলে কি হবে। সো ফন্ট আপনার কালেকশনে কি থাকতে হবে। এই যে আঁকা বাঁকা ফন্ট, এই সেটা ডাউনলোড করে তো ইনস্টল করতে পারেন। সো ইনস্টল করা কিছুই না। ডাউনলোড করে কি এক্সট্রা শেয়ার করে ওখান থেকে কি ইনস্টল করলে হয়ে যায়। সো এখন আমরা যদি প্রথমে আমরা মনোগ্রাম লোগো দিয়ে শুরু করি। সো মনোগ্রাম লোগো আমাদের কেমন হয় সেটা একটু দেখি। সো আগে আমরা করি যে কোনো একটা লোগো করি, মনোগ্রাম লোগো। সো এখান থেকে কি ফাইলে আসলাম, আসার পরে কি নিউতে গিয়ে কি আমরা একটা পেজ কি জেনারেট করলাম, যে কোনো একটা পেজ এখান থেকে নিয়ে নিলাম। সো নেওয়ার পরে মনে করেন যে আমরা একটা লোগো করব। মনোগ্রাম লোগো কি লেটারের মাধ্যমে কি আমাদের সাজাইতে হবে। এখন আমরা মনে করেন যে সাপোজ এসএমএস একটা লোগো তৈরি করব। সো এখানে কি আমি এসএমএস লিখে নিলাম যে এস, তারপর কি প্লাস এম, তারপর কি প্লাস আমার কি হবে এস। সো এই লোগোটা কি আমরা তৈরি করব। সো এই লোগোটা এখন আমি কি মনোগ্রাম লোগোতে সাজাবো, ঠিক আছে। এসএমএস লোগোটা কি আমি এখন মনোগ্রাম লোগোতে সাজাবো। তাহলে কি আমাদের মনোগ্রাম লোগোতে সাজানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে কি লাইন নিতে হবে। সো আমরা কি এখান থেকে লাইন টানবো। সো সোজা একটা লাইন কি আমরা এখান থেকে ধরে কি টান দিলাম। সো টান দেওয়ার পরে এটা কি স্ট্রোক কালার রাখবো, না হলে কি দেখা যাবে না। সো স্ট্রোক কালার কি রাখলাম, রাখার পরে কি এই লাইনটা কি আমরা 14টা নিয়ে নিব, ঠিক আছে। এর ভিতরে কি 14টা লাইন কি আমি নিয়ে নিব। সো 14টা লাইন নেওয়ার জন্য আমরা কি করব, এটা সিলেক্ট করব, অলটা চেপে কি এই যে নির্দিষ্ট একটা গ্যাপ কি নিয়ে নিলাম। নেওয়ার পরে কি দুইটা সিলেক্ট করলাম, এখান থেকে ব্লেন্ড টুলে গেলাম, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, হিউজ পরিমাণ লাইন এখানে চলে আসছে। এখান থেকে আমরা কি করব, স্টেপে যাব, যাওয়ার পরে কি এখানে তাহলে দুইটা অলমোস্ট কি আমাদের নেওয়া আছে। তাহলে কয়টা নিব, 12টা। সো ওকে করলাম। এখন আমরা কি করব, এটাকে কি এক্সপান্ড করে নিব। সো অবজেক্টে গেলাম, যাওয়ার পরে কি এখান থেকে এক্সপান্ড। তাহলে কি আমাদের লাইনগুলো কি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা আনগ্রুপ করে করতে পারবো। সো এখন আমি কি করব, এখান থেকে কি বৃত্ত নিয়ে নিলাম, এই যে মাঝখান থেকে কি আমরা একটা বৃত্ত কি নিয়ে নিলাম। সো বৃত্তটা কি আমি অ্যাডজাস্ট করে কি এটার সাথে কি বসাই দিব। জাস্ট অ্যাডজাস্ট করে কি বসাই দিব। সো বৃত্তটা কি বসাই দিলাম এখানে। সো বৃত্তটা বসানোর পরে কি আমি আরেকটা বৃত্ত কি এখানে নিয়ে নিব। সো এটাকে কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে কি এখান থেকে ছোট করে নিলাম।
সো লাইনের সাথে কিন্তু অ্যাডজাস্ট থাকতে হবে, না হলে আবার আমাদের কি শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কাজ করতে পারবো না। সো এটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা কি করব, বৃত্ত আমরা নিলাম। এখন আমাদের কি করতে হবে দেখেন, এস এর জন্য কি আমাদের এই যে বাঁকা একটা লাইন কি আমাদের উপরে উঠবে, ঠিক আছে। তাহলে বাঁকা লাইনের জন্য কি আমাদের অবশ্যই কি এটা আমাদের বাঁকায় নিতে হবে। সেটাকে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে কি এই যে এখান থেকে কি আমরা বাঁকা করে নিব, ঠিক আছে। যে এটা আমাদের কি কিভাবে বাঁকা হবে, তো সেভাবে কি আমাদের একটা বাঁকা করে নিতে হবে। তো এই যে এভাবে কি আমরা যতটুকু বাঁকা রাখবো ততটুকু কি বাঁকা আমরা এখান থেকে কি করে নিলাম। তারপরে এটাও কি সেম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাও কি আমরা আবার কি এভাবে বাঁকা রাখবো। সেভাবে কি আমরা বাঁকা রাখতে পারি। সো এখন আমাদের কি দরকার, আর কিছু দরকার আছে, মাঝখান থেকে কোনো কি লাইন আমাদের নাই। যদি মাঝখান থেকে লাইন থাকতো তাহলে কি এটা সোজা করে নিতাম, বুঝতে পারছেন, এটা কি আরেকটা সোজা করে নিতাম, তাহলে কি মাঝখান থেকে কি একটা লাইন কি আমরা টানতে পারতাম। সো এখন এর ভিতর থেকে কি আমাদের লোগোটা কি বের করতে হবে। সেটা কি আমরা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, যাওয়ার পরে কি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিলাম। এখন আমাদের এটার মাঝখান কোনটা, হ্যাঁ এই বৃত্তটা কি আমাদের মাঝখান নাকি, তাহলে আমাদের কি মাঝখান দিয়ে কি এম এর দাগটা কি আমরা নিয়ে নিব, ঠিক আছে। এই যে এটার কি আমাদের এম হবে। তারপর এখান থেকে কি আসলাম, আসার পরে কি এই যে আরেকটা নিয়ে নিলাম। তারপর কি এই যে এখান থেকে আসলাম, আসার পরে কি জাস্ট আমাদের এম কিন্তু কমপ্লিট, আমরা ফিনিশিং পরে করব। এখন আমাদের দরকার কি এস দরকার, তাহলে কি এসটা কি আমরা নিয়ে নিব। সো আমাদের একটা ভুল হয়েছে, কোন ভুলটা হয়েছে, না আমাদের একটা বাঁকা শেপ নিয়ে নেওয়া উচিত ছিল, এটা কি সোজা একটা নিয়ে নেওয়া উচিত ছিল, ঠিক আছে। আবার ব্যাগে যাব, ব্যাগে কি আমরা অনেক ব্যাগে চলে গেছি। সেটা কি আমরা একটা সোজা করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা শিফট কন্ট্রোল শিফট জেড, এই যে এটা কি আমরা একটা নিয়ে নিব। কেন নিছি, যে আমরা এখান থেকে কি এসটা শুরু করবো, এজন্য কি নিয়ে নিলাম। সো আবার কি আমরা এই যে এমটা কি শুরু করব, তাহলে কি এমটা আগে নিয়ে নেই। সো একটা কালার দিয়ে দিই এখান থেকে। সো এখান থেকে কি আমরা ফিনিশিং পরে করবো লাস্টে, জাস্ট আগে আমরা কি সাজাই নিব, যে এর ভিতরে কি আমরা সাজাইতে পারি কিনা এটা আগে দেখবো। এই যে নিও। সো এখন আমরা এখন কি করব, এসটা কি নিয়ে নিব। সো এসটা নেওয়ার জন্য আমরা কি এসটা আমাদের কি হবে, যে এখান থেকে কি শুরু করব, যে কোনো একটা জায়গা থেকে কি আমরা এসটা কি শুরু করব। সো মনে করেন যে এখান থেকে শুরু করলাম, এখন সমস্যা হয়েছে কি, হ্যাঁ যে হয়েছে তো, কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, আমি যেটা চাইছিলাম সেটা হয় নাই, ঠিক আছে। আমি যেটা চাইছিলাম সেটা কি হয় নাই, তাহলে আরেকটু কি ব্যাগে যাই। আচ্ছা এই আমাদের এই লাইনটা কি প্রবলেম হচ্ছে, কোন লাইনটা, এই যে বাঁকা যেটা আমরা করে নিয়েছিলাম, এটা কি আমাদের বাঁকাটা কি অ্যাডজাস্ট হয় নাই। সে এসটা আমরা কিভাবে নিতে পারি, এখান থেকে টানলাম, বাঁকাটার দরকার নাই। বাঁকাগুলো তুলে দিলাম,
বাঁকা করব না, ঠিক আছে, সোজা সোজাই নিব। আর যদি বাঁকা করতে চাই তাহলে কি বাঁকা, আচ্ছা পরে দেখি আমরা। এর ভিতরে দেখি আমরা এসটা কিভাবে নিতে পারি। সো জাস্ট আমরা কি এখান থেকে কি আবার নিলাম, নেওয়ার পরে কি এই যে এখান থেকে কি আমরা শুরু করি। এখন কি আমরা একটা এস কি তৈরি করলাম, তারপর কি এখান থেকে কি আমরা এমটা কি নিয়ে নিতে পারি। সেটাই তো মাঝখান নাকি, বেশি চলে গেছি। সেখান থেকে কি এম কি আমরা পেয়ে গেলাম, তাহলে কি আমাদের এখন দরকার কি আবার কি এস দরকার। তাহলে কি আমরা এস কি এখান থেকে আমরা আবার কি সেম, তাহলে কি এটা থেকে কি শুরু করব নাকি। আর এখান থেকে কি আমাদের এটা থেকে কি শুরু করতে হবে। এটা কি এস হয়েছে, উল্টা হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে। হুম হুম অন্য স্টাইলের কি একটা এস কি আমার কিন্তু হয়েছেই নাকি। এখন এখান থেকে আমাদের এইগুলো কি ফিনিশিং করতে হবে। আমরা কি একটা এস কি এসএমএস লোগো কি পেয়ে গেলাম, এখন এটা কি আমাদের ধরে ধরে কি ফিনিশিং করতে হবে। সেগুলো লোগোগুলো তৈরি করে একটু ঝামেলা, জাস্ট আপনার কি প্রত্যেকটা লেটার নিতে হবে, নিয়ে কি মিলাইতে হবে। এইভাবে থাকলেই ভালো দেখা যাবে। আর কোথাও ঝামেলা আছে আমাদের, আর কোনো জায়গায় প্রবলেম আছে। ঠিকই আছে। সেই যে আমরা কি একটা এসএমএস লোগো কি তৈরি করে ফেললাম। সো এটা কি সিলেক্ট করলাম, শিফট দিয়ে কি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই যে এখান থেকে কি বের করে নিয়ে আসলাম। এখন কি আমাদের এটা কি আর দরকার নাই, এটা কি আমরা রিমুভ করে দিলাম। দেওয়ার পরে কি এটা হচ্ছে কি আমাদের মনোগ্রাম লোগো। কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করলাম, গ্রুপ করার পরে কি এটাতে যদি এখন আমরা অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, কালার অ্যাপ্লাই করতে পারবো, সবকিছু করতে পারবো। বুঝতে পারছেন। সে একটু ঝামেলা করতে হবে, ঝামেলা করার পরে তারপর কি মিলাইতে হবে। সো এভাবে কি আমরা এই লোগোগুলো কি তৈরি করতে পারবো। সো এখন আমরা কি এটা তৈরি করলাম, এটাতে যদি আমরা কি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই তাহলে কি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো। এখানে কি কি কালার দিব সেটা কি আমরা আমাদের মতো করে কি ইউজ করতে পারবো। যে এখানে কি একটা লোগো কি আমরা তৈরি করে ফেললাম। সো পিছে কি আমরা এখন যদি একটা কি কালার দিয়ে দেই তাহলে কি জাস্ট মকআপের জন্য কি আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল কি নিয়ে নিলাম এখানে। নেওয়ার পরে কি এখানে কি ব্ল্যাক কালার করে দিলাম, দেওয়ার পরে কি এটা ব্যাগে দিয়ে দিলাম। এখন এটা কি আমরা একটা এটার কালারটা কি আমরা অন্য একটা কালার দিয়ে দিই এখান থেকে, এই কালারটা করে দিলাম। দেওয়ার পরে কি এটা সিলেক্ট করে কি স্ট্রোকটা কি 0 করে দিব। তারপর সিলেক্ট করে কি এখান থেকে ইফেক্টে গিয়ে কি আমরা একটা শ্যাডো কি ইউজ করতে পারি। সেখান থেকে স্টাইল থেকে কি ড্রপ শ্যাডো। ওকে, সো আমাদের কি একটা লোগো কি
কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছেন? এই লোগোগুলো কি বলে? মনোগ্রাম লোগো। সো আমরা আরো একটা দুইটা করি, তাহলে কি আমাদের বিষয়টা কি ক্লিয়ার হবে। আচ্ছা, এখন কি লোগো করা যায়? আচ্ছা, আমরা মনে করেন যে হ্যাঁ এটা কোম্পানি, হ্যাঁ সব আপনি এ বি সি সব আগাইতে পারবেন। হ্যাঁ, সব কিছুই করতে পারবেন আপনি। আপনার মিলাইতে হবে। মূল কথা হচ্ছে কি, আগে খাতা কলমে মিলাইতে পারলে ভালো হয়। যে আমি লাইনটা কিভাবে নিব, তাহলে কি এটা তো এখানে গুনলেই বোঝা যায় কয়টা লাইন নিবেন। একটা, দুইটা, তারপর কি একটা গ্যাপ থাকবে, তিনটা। ঠিক আছে না, আমাদের এই যে এই পাশের জন্য একটা লাইন নিব, তারপর কি এই পাশের জন্য একটা, দুইটা, তারপর কি আমাদের একটা গ্যাপ থাকবে না, তাহলে তিনটা, তারপর কি এই যে চারটা, পাঁচটা, তারপর কি এখানে একটা গ্যাপ থাকবে, তাহলে কি ছয়টা, সাতটা, আটটা, গ্যাপ থাকবে একটা, নয়টা, তারপর কি 10টা, 11টা, একটা গ্যাপ থাকবে, 12টা, 13টা, 14টা, সেই 14টা লাইন নিছি। বুঝতে পারছেন? সেই 14টাই কি আমি লাইন নিছি, নিয়ে কি ওর ভিতরেই কি মিলাইছি। হ্যাঁ হ্যাঁ, সেটা কি না, এটা তো আপনার এই যে গুনে নিতে হবে, তার জন্যই তো আমি আগে কি নিয়ে নিছি, যে হচ্ছে কি SMS লোগো করবো, তার জন্য কি আমি এটা নিয়ে নিছি। নেওয়ার পরে তারপর গুনছি, গোনার পরে তারপর তো আমি লাইন নিছি 14টা। আচ্ছা, তারপর আমরা একটা লোগো করি। মনে করেন যে কি লোগো করা যায় বলেন? MH লোগো। MH লোগো কি? সো MH আমরা একটা লোগো করি। সো MH লোগো করার জন্য আমরা কিভাবে করব? সো একটা নতুন স্টাইল বের করি, দেখি। এখানে একটা বৃত্ত নিলাম, এটা অন্য স্টাইলে করব। সেটার ফিল কালার কি অফ করে দিলাম। লোগো তো আমি যাই করবো এখন সেটাই লোগো। বুঝতে পারছেন? লোগোর কি কোনো আছে? আমি যাই করব সেটাই কি লোগো। ঠিক আছে, এটা কি নিয়ে নিলাম। সো নেওয়ার পরে এখন কি করব? এটাকে কি Ctrl+C Ctrl+F দিলাম। দেওয়ার পরে কি এটাকে ছোট করে নিলাম। তারপর কি সেম এটাকে কি আমরা Ctrl+C Ctrl+F দেওয়ার পরে কি এটাকে কি ছোট করে নিলাম। তাহলে কি আমরা দুইটা বৃত্ত কি নিয়ে নিলাম। নেওয়ার পরে কি এই দুইটাকে কি আমরা আবার কি কপি করে কি নিচে নিয়ে আসবো। ঠিক আছে, কপি করে কি নিচে নিয়ে আসলাম। এখন আমাদের দরকার কি লাইন। সো আমাদের দরকার কি এম। সো এম এর জন্য কি আমরা একটা কাজ করতে পারি, এই বৃত্তটাকে আমরা আরেকটা করে ডুপ্লিকেট করতে পারি। আচ্ছা, এগুলো ডিলিট করি। এর ভিতরে কি আরেকটা কি বৃত্ত নিয়ে নেই, Ctrl+C Ctrl+F নেওয়ার পরে কি তারপর এটাকে কপি করি। আচ্ছা, এইখানে রাখি, এখানে রাখলে বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, তারপর কি এটাকে আমরা নিচে কি আরেকটা কপি করি। সো কপি করলাম। কপি করার পরে কি এর ভিতর থেকে কি বের করতে চাচ্ছি, এইচ এবং এম। সো তাহলে কি আমরা এখান থেকে কি একটা লাইন নিয়ে নিব। সো লাইনটা আনলাম ধরে। সো কয়টা লাইন লাগবে আমাদের এইচ এর জন্য, কি এটা আমরা এইচ চাচ্ছি। ঠিক আছে,
তাহলে কি এখান থেকে অল্টার দিয়ে কি এই যে নিলাম এটা, সেটা কিন্তু মিশাইতে হবে। যদি আমাদের অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু কাজ করবে না। সেটা দেখতে হবে যে আমাদের কি অ্যাডজাস্ট আছে কিনা। তো তারপরে কি করব, এটা সিলেক্ট করলাম, শিফট চেপে কি এটা সিলেক্ট করলাম, অল্টার চেপে কি এই যে এখানে নিয়ে এসে কি এটা দিয়ে দিলাম। তাহলে কি এটা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার কি, লম্বা লাইনটা নিয়ে নিলাম আমরা, ঠিক আছে। আর এম তো এখান থেকে পেয়ে যাচ্ছি, এম কি আমরা এটার মাধ্যমে কি একটা স্টাইলিশ এম কিন্তু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আর ভিতরে কি আমরা এইচটা লিখবো। তাহলে এইচ এর জন্য কি আমাদের এখান থেকে কি আরেকটা, তাহলে মাঝখানে যে এইচ এর যে দাগটা হয় তার জন্য কি একটা লাইন কি নিয়ে নিতে হবে। তাহলে কি এখান থেকে শিপ দিয়ে কি আরেকটা লাইন কি নিয়ে নিলাম। তারপরে কি এখান থেকে অল্টার চেপে কি আরেকটা লাইন নিয়ে নিলাম। এখন এর ভিতর থেকে কি আমি বের করব কি, হ্যাঁ এইচ এবং এম বের করব। তাহলে কি আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে গেলাম, যাওয়ার পরে কি এখান থেকে যে কোনো একটা কালার কি সিলেক্ট করলাম, আচ্ছা আরেকটা কাজ করে নিই, এখানে কি আমরা নির্দিষ্ট একটা গ্যাপ করে নিই, ঠিক আছে, যে এই পর্যন্ত কি আমাদের এমটা আসবে। এখান থেকে সেম একটা নির্দিষ্ট একটা গ্যাপ কি আমরা করে নিলাম, যে এমটা কি আমাদের এই পর্যন্ত আসবে। আচ্ছা তাহলে কি আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে গেলাম, যাওয়ার পরে কি এই যে এখান থেকে ধরে কি টান দিলাম। আচ্ছা এটা আমাদের অন্য একটা স্টাইল হয়ে গেছে নাকি। সেখানে আমরা কি আরো কিছু করতে পারি, এই যে এখান থেকে কি আমরা একটা কি লাইন নিয়ে নিব, ঠিক আছে। আর এখান থেকে কি আমরা আরেকটা লাইন নিয়ে নিব। তারপর কি এখান থেকে কি আমরা এই যে এটার মাপে কি আরেকটা লাইন নিয়ে নিব, এখান থেকে কি আমরা আরেকটা লাইন নিয়ে নিব। এখন পুরোটা সিলেক্ট করলাম, দরকার কি আমার এম এর, সো আমি কিভাবে করব সেটা তো আমি জানি। এই যে এখান থেকে কি টান দিলাম, এই যে আমাদের এমটা হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন কি আমার দরকার কি এইচ, এই যে একটা এমএইচ কি লোগো তৈরি করে ফেললাম, বুঝতে পারছেন। তো যেখানে যা লাগছে সেখানেই কি আমরা নিয়ে নিছি, বুঝতে পারছেন। কিভাবে করছি বুঝতে পারছেন, যেখানে যেটা আমার লাগছে সেখানে কি সেটাই নিয়ে নিছি। যখন যেটা মনে হয়েছে যে এখান থেকে দিলে কি আমাদের এমটা মনে হবে, সেটাই কি আমরা করছি। তাহলে কি একটা এম এবং একটা এইচ এর কি লোগো আমরা কি তৈরি করে ফেলছি। এটাই হচ্ছে কি আমাদের মনোগ্রাম লোগো। সো আপনাদের কি অ্যালফাবেট নিতে হবে, বিভিন্ন অ্যালফাবেট নিতে হবে, নিয়ে কি আপনাদের নিজেদের কি সাজাইতে হবে। এখন মনে করেন যে আমরা আপনারা আপনাদের মতো করে কি এখন সাজান, যে এ এফ সাজাবেন, মনে করেন যে এ এবং এফ, তাহলে কিভাবে সাজাবেন সেটা সাজান। এ এফ, ঠিক আছে। আপনারা গুগল থেকে আইডিয়া নিতে পারেন, এএফ এর লোগো কি গুগলে অভাব নাই। মনে করেন যে এখান থেকে কি আমি কোন একটা লেখা লিখলাম, যেমন আমি ইউনিক আইডির একটা টি শার্ট করবো, যে বুকে কি ইউনিক আইডিটা লিখবো। তাহলে কি এখানে কি আমরা ইউনিক আইডি কি লিখে নিলাম, যে আচ্ছা এখানে কি আমরা লিখলাম ইউনিক, তারপরে কি পরবর্তীতে কি আমরা এটাকে কি কপি করি,
এখানে লিখলাম কি যে আইটি, তারপরে কি, তারপরে লিখলাম হচ্ছে কি ইনস্টিটিউট। এটাকে কি আবার কপি করলাম, কপি করার পরে কি ইনস্টিটিউট, ইনস্টিটিউট লিখলাম। এগুলো এই ফন্টগুলো কি কি আমরা চাইলে বিভিন্ন স্টাইলের ফন্ট কি এখানে করতে পারি, যে অন্য একটা স্টাইলিশ কি ফন্ট হবে, তো যে কোনো স্টাইলিশ কি ফন্ট আমরা এখান থেকে কি ইউজ করতে পারি, যে যেমন এই স্টাইলিশ ফন্টটা কি আমরা ইউজ করলাম। ঠিক আছে, এখন আবার বলেন না যেন এই স্টাইল কিভাবে করলাম। ঠিক আছে, এখন এটা কি আমরা একটা কি টি শার্ট আকারে কি ডিজাইন করব। তাহলে কি এখান থেকে মনে করেন যে আমি বৃত্ত নিলাম, নেওয়ার পরে কি একটা বৃত্তর ভিতরে কি আমি এই লেখাগুলো কি সাজাবো। ঠিক আছে, সাজানোর পরে কি আমি এটা বসাই দিব। সো এটার ফিল কালার কি এখান থেকে অফ করে দিলাম, এখান থেকে কি স্টক কালার বাড়াই দিলাম। বাড়ানোর পরে কি এটা কাটবো, আমি বিভিন্ন স্টাইলে কি কাটবো। কাটার জন্য কি আছে আমাদের নাইফ টুল আছে। সো বৃত্ত কাটার জন্য কি আমরা নাইফ টুল দিয়ে কি বিভিন্ন স্টাইলে কি কাটতে পারবো নাকি। এখান থেকে কি হালকা ডিজাইন করলাম, তারপর এখান থেকে কি হালকা ডিজাইন করলাম। তাহলে আমার লেখা কয়টা, তিনটা, তিনটার জন্য তিনটা পার্ট কি আমাদের হয়ে গেছে। তো এই তো তিনটার জন্য তিনটা পার্ট কি আমরা কমপ্লিট করে ফেলছি, এটা নিয়ে তো করার প্রবলেম নাই। এখন আমরা কি এই লেখাটা কি এটার ভিতরে কি বসাবো। তাহলে কি করতে হবে আমাদের বলতে পারবেন। এই লেখাটা কি আমি এটার ভিতরে কি বসাইতে চাচ্ছি, তাহলে কি করব। আপু আপনি অনেকগুলো এর ভিডিও দেখছেন না, টি শার্টের ভিডিও তো দেখছেন, আপনি বলেন এই লেখাটা কি এর ভিতরে বসাবো, তাহলে কিভাবে বসাবো। টাইপিং এর কোন অপশন আছে, কেন টাইপ টুলে যাইতে যাবো কেন। আমি তো হচ্ছে কেন এই পাতে লিখতে চাচ্ছি না, আমি এই পুরোটাই কি এই লেখাটা থাকবে, তাহলে কিভাবে বসাবো। ইফেক্ট থেকে বসাইতে পারবো। আচ্ছা যাই হোক, আপনাদের বুঝছি যে আপনাদের আইডিয়া কতদূর। এখানে কি আমরা যদি টাইপ টুলে গিয়ে লিখি তাহলে কি আমাদের হবে। ও পার্ট টুলে গিয়ে কি লিখলে কি আমাদের কি হবে, এই যে চারি সাইড দিয়ে তো ঘুরবে। আমি তো এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কি এই লেখাটা কি পুরোটাই কি এর মধ্যে কি থাকবে, তাহলে কিভাবে থাকবে। হ্যাঁ, তাহলে কি আমরা এটা সিলেক্ট করব, শিফট চেপে কি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কোথায় যাব, এখান থেকে আমি হচ্ছে কিবোর্ডে শর্টকাট ইউজ করি, কিন্তু আপনাদের কি তারপরে একবার দেখাই দেয়। সো এখান থেকে কি আমরা এটা সিলেক্ট করব, শিফট চেপে কি এটা সিলেক্ট করব। করার পরে কি করব, এখান থেকে অবজেক্ট থেকে কি এই যে ইনভলভ, এই যে এটাতে ক্লিক করব, এটার মধ্যে কি আমাদের চলে আসবে। তারপর কি আমরা এটা কি এর ভিতরে কি ইউজ করব। তাহলে কি এটা সিলেক্ট করলাম, শিফট চেপে কি এটা সিলেক্ট করলাম। এখন কি অবজেক্টে যাব, যাওয়ার পরে কি এখান থেকে ইনভলভ, তারপর কি এটাতে ক্লিক। আচ্ছা এখন এটা ভিতরে আসতেছে না কেন এটা বলেন, কি আলাদা, এটা তো আলাদাই। এটা আলাদা না, এটা আসতেছে না কেন। এটা না আসার কারণ কি তাই বলেন, যে এটা কি আমরা এটার ভিতরে কি এটাতে এটা কি নিয়ে আসছি, এক্সপ্যান্ড করছি। হ্যাঁ, কোনটা নিচে চলে যায়, এটা সমাধান কি এখন বলেন তো আপনারা, যেটা এখন আসলে আগে আসি না কেন। হ্যাঁ, লেখাটা নিচে না, আমাদের শেপটা কি উপরে থাকতে হবে, সবার ফন্টে থাকতে হবে, লেখাটা কি নিচে থাকতে হবে। এই যে অ্যারেঞ্জ, এখান থেকে কি এটা ফন্টে নিতে হবে, নেওয়ার পরে তারপর কি এটা সিলেক্ট করব, তারপর কি এটা সিলেক্ট করে কি এখান থেকে অবজেক্টে যাব। এই যে তাহলে কি এই যে আমরা কিন্তু একটা টি শার্ট কি ডিজাইন করে ফেললাম। আইডিটা কি মাঝখানে নিবেন, এটা তো ওই যে কোন লেখাটা, এটার ভিতরে আর লেখা নেই এই জন্য। আচ্ছা আমি কি করতে চাচ্ছি সেটা দেখেন, লাস্ট আউটপুট আমরা নিয়ে আসি। সেটাকে কি আমরা একটা কালার করব, এখান থেকে কি কালার করতে পারবো, কালার হচ্ছে না। তাহলে কি করতে হবে আমাদের বলেন তো, এক্সপ্যান্ড করতে হবে। তাহলে কি এখান থেকে অবজেক্ট থেকে কি
এক্সপান্ড। সে এক্সপান্ড করলাম। এখন কি আমরা চাইলেই কি এটা যে কোনো কালার কি ইউজ করতে পারবো। সো এখান থেকে মনে করেন যে আমি কি একটা যে কোনো একটা কালার কি এখান থেকে অ্যাপ্লাই করলাম, যে এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে কি আমি কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করলাম। গ্রুপ করার পরে কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর কি এখান থেকে ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করার পরে কি আমরা এটার কালারটা কি চেঞ্জ করে দিব, অন্য আরেকটা কালার কি এখান থেকে দিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে ভালো দেখা যায়। সেই যে দুইটা সিলেক্ট করলাম, এখান থেকে কি ব্লেন্ড টুলে গেলাম, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম। এখন কি এখান থেকে মনে করেন যে দিলাম কি 100। বাংলা করলাম কখন? বেশি হয়ে গেছে নাকি? 100 থেকে কি আমরা একটু কমাই দেই, তাহলে কি আমাদের 30টা দেই, দেখি 30 দিলে কেমন দেখা যায়। দিলে ভালো দেখা যাবে না। ফন্টটার জন্য সমস্যা হয়েছে। একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে কি আমরা নর্মাল ফন্ট নেই। হ্যাঁ, এই ফন্টের জন্য কি আমাদের ভালো হবে না। যদি এটাই বসাই দিতাম তাহলে কি ভালো লাগা যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু আমাদের কি এই ফন্টটা কি চেঞ্জ করতে হবে, তাহলে কি আমাদের হ্যাঁ রেকর্ড তো করতেছি। সেটা কি আমরা যদি এখন কি অন্য একটা ফন্ট নিতাম তাহলে কি এটা সুন্দর দেখা যাইতো। যেমন আর একটু ব্যাগে যাই, গিয়ে ফন্টটা চেঞ্জ করে নিই। পিসি একটু স্টাইলিশ করতে চাচ্ছিলাম, কিন্তু ফন্টটার জন্য কি আমাদের স্টাইলিশ কি কোনো কিছু করতে পারলাম না। আচ্ছা, ফন্ট গুলো কি আমরা তাহলে চেঞ্জ করে নিই। আমরা নর্মাল ফন্টই রাখি, যে এরিয়াল বা ব্ল্যাক এই টাইপের ফন্ট রাখি। এরিয়াল এরিয়াল ব্ল্যাক রাখলাম। বা বোল্ড রাখলাম। আচ্ছা, এখন একটা কাজ করি, এখান থেকে 3টা না নিয়ে আমরা 2টা নেই, তাহলে কি সুন্দর দেখা যাবে। এখান থেকে কি 2টা আমরা নিয়ে নেই, নেওয়ার পরে কি এখান থেকে আমরা সুন্দর করে কি এটা কেটে নিলাম। নেওয়ার পরে কি এখান থেকে আইটিটা কি আমরা এটার ভিতরে বসাবো। তাহলে কি এখন অবজেক্টে যাব, জাস্ট এখান থেকে কি আমরা বসাইতে পারবো। আর এখান থেকে কি ইনস্টিটিউটটা, সেখান থেকে অবজেক্টে যাব, যাওয়ার পরে কি বসাই দিব। এখন এটাকে কি করব, আমরা যে কোনো একটা কালার করি। তাহলে কালার করতে গেলে কি আমাদের এক্সপান্ড করতে হবে। অবজেক্ট থেকে কি এক্সপান্ড, তারপর কি এটা আমরা এখান থেকে কি যে কোনো একটা কালার কি করে দিলাম। কালার করার পরে কি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, তারপর কি এটাকে ছোট করলাম। ছোট করার পরে কি আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে কি পুরোটাই সিলেক্ট করলাম, শেপ ব্লেড টুলে গেলাম, ব্লেন্ড টুলে গেলাম, এটাতে ক্লিক করলাম। এখন কি এখানে আমরা স্পেসটা কি বাড়াই দিব। এখন 50টা দিয়ে দেখি যে কেমন দেখা যায়। এখন দেখেন আমাদের কি একটা সুন্দর একটা কি ডিজাইন কিন্তু হয়ে গেছে। যদি আমরা কালারটা চেঞ্জ করি তাহলে কি আর আনগ্রুপ করে কি আমরা যদি কালারটা ইউজ করি, তাহলে এক্সপান্ড করে কালারটা চেঞ্জ করলে কি আরো সুন্দর দেখা যেত। সো গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে কি আরো কি ভালো দেখার কথা। ঠিক আছে, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি চাইলে, যে এটাতে কি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করলাম, আর পিসেরটাতে কি আমরা অন্য একটা কালার ইউজ করব।
সবগুলো একই কালার হয়ে যাচ্ছে। সো গ্রেডিয়েন্ট কালার ইউজ করলাম, দেখে এখন আমাদের কেমন দেখা যায়। সো দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি এখান থেকে ব্লেন্ড টুলে গিয়ে এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম। এখন কি এখান থেকে 70টা দিয়ে দেই। সো দেখেন আমাদের কি একটা সুন্দর কি একটা ডিজাইন কি হয়ে গেছে। যদি আমরা এটা একটা কি ব্ল্যাক কালারের উপরে রাখি তাহলে কি আমাদের আরো কি সুন্দর দেখা যাবে। তাহলে একটা ব্ল্যাক টি শার্টের উপরে যদি আমরা এটা রাখি, সেখান থেকে কি কালারটা ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে কি এটা আমরা ব্যাগে দিয়ে দিব, অ্যারেঞ্জ সেন্ড টু কি ব্যাগ। তো দেখেন এটা কি আমরা একটা টি শার্টের উপরে গিয়ে এখন বসাইতে পারবো, ইউনিক আইডি ইনস্টিটিউট। সো এইভাবে কি আমরা যে কোনো টি শার্ট, এটা যদি আমি একটা টি শার্টের উপরে বসাই দিই তাহলে এটা কি একটা টি শার্ট ডিজাইন। এর ভিতরে যদি আমি কি একটা হেলিকপ্টার এনে বসাই দিই, এটাই কি টি শার্ট ডিজাইন। এটা কি এখন একটা টি শার্টের মকআপের উপরে কি বসাই দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, শুধু স্টাইল গুলো করতে হয়। আর জাস্ট হচ্ছে কিন্তু পুরোটাই বানাইতে হবে আপনার। কোথায় কোন কালার থাকবে, কোথায় কি থাকবে, সবগুলোই কি আপনার ম্যানুয়ালি কি জার্সির বানাইতে হবে। হ্যাঁ, জার্সির মধ্যে সব বানাইতে হবে। আর টি শার্টের ভিতরে কি শুধু বুকে যে ডিজাইন গুলো থাকবে বা আপনার কি ডিজাইনটা চাচ্ছেন বুকের ভিতরে, সেই ডিজাইনটা আপনার রাখতে হবে। হ্যাঁ, এটাই কি পিএনজি তে সেভ করতে হবে। পিএনজি তে সেভ করে কি আপনার মকআপে বসাই দিতে হবে। ঠিক আছে, পিএনজি তে সেভ করে না করলে আবার কি ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। এজন্য কি ব্যাকগ্রাউন্ড আকারে কি আপনার রিমুভ করে তারপর কি বসাইতে হবে। সো এখন কি আমরা অনেকগুলোর মধ্যে কি আমরা এটা তো, হ্যাঁ এটা তো আমরা বৃত্তের ভিতরে নিলাম। আমরা যদি এখন কি অন্য কোনো লেখা কি আমরা যদি হচ্ছে কি রেক্ট্যাঙ্গেলের ভিতরে নেই, তাও কি আমাদের কিন্তু কাজ করবে। ঠিক আছে, যে লরেম দিয়ে গিয়ে মনে করেন যে আমরা একটা টি শার্ট ডিজাইন করবো এই লরেম লেখা দিয়ে। যে টি শার্টের ভিতরে কি বিভিন্ন উক্তি তো লেখা থাকে। এখন কি এটা যদি আমরা রেক্ট্যাঙ্গেলের ভিতরে নিতে চাই, তাও কিন্তু আমরা কি করতে পারবো। ঠিক আছে, এখান থেকে কি এটার ফিল কালার কি আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে কি স্ট্রোক কালার কি আমরা রাখলাম। এটা পেন টুল দিয়েও কাটতে পারবো, যে আমরা যে নাইফ টুল দিয়ে কাটতে হবে এমনটা না। আমরা চাইলে কি পেন টুল দিয়েও কি সুন্দর করে কাটতে পারবো। যে এখান থেকে একটা নিলাম, তারপর কি এখান থেকে অল্টার দিয়ে কেটে দিলাম। দেওয়ার পরে কি এখান থেকে কি রাউন্ড করে নিলাম। এই পেন টুল দিয়েও কি আমরা চাইলে কি কাটতে পারবো। যে এখান থেকে কি একটা গ্যাপ রাখবো, তারপর কি অল্টার দিয়ে কি এখানে একটা বসবে, এখানে একটা বসবে। এই প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে নিব। তাহলে কিভাবে করব, সিলেক্ট করব, এখান থেকে কি ডিভাইডেড, তাহলে কি প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। এখন কি আনগ্রুপ করে এই যে ভিতরে টু কি চাইলে ডিলিট করে দিতে পারি নাকি। এখন কি আমরা এটা সিলেক্ট করলাম, শিফট চেপে কি এটা সিলেক্ট করলাম। এখান থেকে কি অবজেক্ট থেকে কি এই যে বিভিন্ন স্টাইলে কি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি অবজেক্ট থেকে কি, তো যে কোনো এর ভিতরে কি আমরা আমাদের মতো করে কি বসাইতে পারবো। আরেকটা কপি করে নিই, সেটা সিলেক্ট করলাম, অবজেক্ট। আপনার আরো স্টাইলিশ করে কি আপনি কাটতে পারেন, যে বাঁকা, তাহলে বিভিন্ন স্টাইলে কি বাঁকা করে কি আপনি আপনার মতো কি এর ভিতরে বসাই দিতে পারেন। যেভাবে বাঁকা করবেন সেভাবে কি বসাইতে পারবেন। ঠিক আছে, এটাই যদি মনে করেন যে এই বাঁকা টাকা করে কি একটু কালারফুল টুল করে জাস্ট আমরা কি এটা এক্সপ্যান্ড করতে হবে। অবজেক্ট থেকে কি এক্সপ্যান্ড। এখন কি এটা কি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছে কি একটা কালার দিলাম। দেওয়ার পরে কি এটা কি একটু বড় করলাম। ঠিক আছে, বা আর একটু কি ছোট করি।
এটার একটা কালার করে দিলাম। সেটা যদি আমি কি এখন টি শার্টে বসাই দিই, টি শার্ট ডিজাইন একটা, টি শার্টের কোনো কি নির্দিষ্ট কোনো ডিজাইন কি নাই, আপনি যেভাবে করবেন সেভাবেই কি সেটাই কি টি শার্ট ডিজাইন। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে কি দিলে আরো ভালো হয়। তো আমারই ভুল হয়েছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে কি এটা অন্য একটা কালার করে কি একটু সরাই দিলাম, তাহলে কি আমাদের হালকা একটু 3D স্টাইলে কি চলে আসলো। প্লাস কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কি অন্য একটা কালার দিলাম, দেওয়ার পরে কি এখান থেকে এই যে সরাই দিলাম। এভাবে কি আমি বসাই দিলে কি সেটাই কি আমার টি শার্ট ডিজাইন। তাহলে বুকে বসাই দিলে দেখবেন যে টি শার্ট ডিজাইন লিখে যদি আমি সার্চ করি এই টাইপের টি শার্ট গুলো বেশি পাবেন। এই যে টেক্সট নিয়ে কি আপনার বিভিন্ন স্টাইলে কি ঘোরানো, ঠিক আছে, বিভিন্ন স্টাইলে টেক্সট গুলো বিভিন্ন স্টাইলে নিয়ে এই যে এর পিছে কি একটা কালার দিয়ে ওই যে সরাই দিয়েছে। আর স্টাইলিশ ফন্ট আমরা কি বের করতে পারবো, নিয়ে কি একটু গাছ টাছ দিয়ে প্রিভিউ থেকে নামাই বসাই দিলে কি এটাই টি শার্ট ডিজাইন। ঠিক আছে, জাস্ট আমার এই বুকের টুকু ডিজাইন করতে হবে, আর মকআপ তো আমরা পাবোই। ঠিক আছে, এই যে এটা কি একটা নিয়ে জাস্ট দিয়ে এর ভিতরে কি কিছু দিয়ে দিছে, শেষ টি শার্ট ডিজাইন। এখানে ঢেউ ঢেউ কি আমরা পেন টুল দিয়ে গিয়ে বৃত্তর মাঝখান থেকে গিয়ে এটা ডিলিট করে দিলে, যে মাত্র যেভাবে ডিলিট করলাম সেম ভাবে ডিলিট করলে কি এটাই টি শার্ট ডিজাইন। সো টি শার্ট ডিজাইন এটা কোনো কঠিন কিছু নয়, এটাই যে আমি বুকে কি শুধু এই লেখাটুকু লিখে দিলে কি এটাই টি শার্ট ডিজাইন। সো টি শার্ট ডিজাইনের কি স্পেসিফিক কোনো কি ডিজাইন নাই। সো আপনি যেভাবে করবেন না কেন সেটাই কি টি শার্ট ডিজাইন। এই যে আমরা এই টি শার্টটা ডিজাইন করছি, এই যে প্রত্যেকটা লেখা আলাদা আলাদা কি লিখে ওই কেটে কেটে কি ওর ভিতরেই কি বসাই দিছে। এটা কি চিকন করে কাটছে, এটা কি একটু মোটা করে কাটছে, কেটে কি ওর ভিতরে লেখাগুলো কি জাস্ট বসাই দিছে। আর এটা তো পিছনে কি একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কি পিছনে রেখে কি স্ট্রোক কালারটা কি ফিল কালারটা অফ করে দিয়ে কি স্ট্রোক কালারটা কি রাখছে, এই জন্য কি চারি সাইড দিয়ে সাদাটা কি দেখা যাচ্ছে। বুঝতে পারছেন, সেগুলো কঠিন কিছুই না, এগুলো ইজি জিনিস। এই যে সাজাইছে যেগুলো এগুলো সব কি এভাবে সাজাইতে হবে। এটাই হচ্ছে কি টি শার্ট ডিজাইন। এই যে আমরা যে মাত্র যেভাবে সাজাইলাম একইভাবে এই যে ঢেউ ঢেউ করে একই স্টাইলে, কোনো পার্থক্য কিছুই নাই। ঠিক আছে, বুঝতে পারছেন। এখন যদি বলেন যে এটা কিভাবে করবো, তাহলে কি একটা মানুষের ফেস নেবেন, নিয়ে কি ওর ভিতরে কি কাটাকাটি শুরু করে দিবেন। ঠিক আছে, দিয়ে কি ওর ভিতরেই কি বসাই দিলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন। জাস্ট লেখাগুলো কি আপনার মতো করে কি সাজাইতে হবে, সাজাই বসাইতে হবে, এটাই টি শার্ট ডিজাইন। এটা ছাড়া কি টি শার্ট ডিজাইনের কিছুই নাই। বিভিন্ন স্টাইলে আপনার লেখাগুলো কি সাজাইতে হবে। এই যে এখানে কি কয়টা টি শার্ট ডিজাইন, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, এগুলোই টি শার্ট ডিজাইন। Unique IT Institute, the power of success.